নবাবের নেতৃত্বে কামিং 5 বছরের মধ্যে উত্তর 24 পরগনায় ক্রীড়ায় একটা আন্দোলন তৈরি হবে। জেলা ক্রীড়া পরিষদ থেকে আপনারা করতালি দিয়ে অভিনন্দিত করুন এই ধরনের ফুটবলার। আজকে আমাদের এই উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট ফুটবল লিগ বিগত 4 বছর ধরে বন্ধ ছিল এবং আমরা সকলেই জানি এটি এমন একটি জেলার ফুটবল লিগ যেখান থেকে কিন্তু ময়দানে বেশ সুনামধন্য খেলোয়াড়রা বা প্লেয়াররা গেছে এবং এই ফুটবল লিগ বিগত 4 বছর ধরে বন্ধ ছিল, কিন্তু অবশেষে 1 মে তার উদ্বোধনী ম্যাচ হলো এবং জানা গিয়েছে যে এবারে ম্যাচটা তারা কিন্তু অনেক রকমভাবে অর্গানাইজ করেছে এবং এখানে উপস্থিত ছিলেন ফুটবল জগতের বিশিষ্ট জনেরা তো ছিলেন, তার সঙ্গে আইএফএর সহসচিব ছিলেন, বিখ্যাত সুনামধন্য খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য ছিল, ফুটবল জগতের অনেক প্লেয়াররা ছিলেন, তার সঙ্গে ছিলেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বরাহনগরের বিধায়ক। আপনারা ইতিমধ্যে দেখছেন যে পেছনে কিন্তু ম্যাচ চলছে এবং এই উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে তরুণ সংঘ শ্যামনগর এবং বরাহনগর স্পোর্টিং। চলুন রেজাল্ট তো অবশ্যই জানাবো, তবে কারা কারা এলেন এবং কে কে কি বললেন সমস্ত কিছু থাকছে আপনাদের জন্য। শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে আপনারা করতালি দিয়ে অভিনন্দিত করুন। দেবাশিস দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, উত্তর 24 পরগনার এই যে আয়োজন, জেলায় জেলায় একটা আয়োজন, উত্তর কিভাবে দেখছো তুমি? এখন উত্তর 24 পরগনা থেকে আমরা প্রচুর প্লেয়ার পেয়েছি, 2 জন অলিম্পিয়ান বেরিয়েছে। তো উত্তর 24 পরগনা কিন্তু একটা ফুটবলের খনি। সুব্রত ভট্টাচার্য আপনাদের সামনে বসে আছেন, মনোরঞ্জন ভট্টাচার্য, এই উত্তর 24 পরগনাতে আমরা বহু প্লেয়ার পেয়েছি এবং এখন যারা দায়িত্ব সামলানোর জন্য এসছে, আমি আবার বললে কেউ বলবে আমি রাজনৈতিক সাপোর্ট করছি, আমি কোনো রাজনীতি সাপোর্ট করছি না, কিন্তু সনদ চেয়ারম্যান হচ্ছে এবং সবচেয়ে বড় কথা নবাব সেক্রেটারি হয়েছে। এটা উত্তর 24 পরগনা আমি বলবো খেলাধুলার জগতে একটা আন্দোলনকারী ঘটনা ঘটলো। আপনি মিলিয়ে নেবেন আমার কথা। নবাবের নেতৃত্বে কামিং 5 বছরের মধ্যে উত্তর 24 পরগনায় ক্রীড়ায় একটা আন্দোলন তৈরি হবে এবং যেটা উত্তর 24 পরগনায় পশ্চিমবাংলার বুকে একটা জায়গা স্থাপন করবে ক্রীড়া ক্ষেত্রে। তুমি দীর্ঘদিন প্রশাসনের জায়গা তুমি সামলাচ্ছ, কিভাবে দেখছো নবাবদাকে, কি বলতে চাইবে? কি আমি তো বলছি নবাবের কাছ থেকে আমি শিখি। একটা মজার ব্যাপার আছে, অনেকে জানে না, যে নবাবের আর আমার জন্মদিন এক এবং আমাদের দুজনের প্রতি দুর্বলতা চরম। তো কিন্তু আমি নবাবকে আমি ভালোবাসি বা ওকে আমি সম্মান করি ওর কাজের জন্যে। এখানে এত লোক আছে, সোনুদার মতো লোক আছে, সবার মাথার ওপরে যিনি আছেন তিনি হচ্ছেন পার্থ ভৌমিক, আর তার উপরে হচ্ছে মমতা ব্যানার্জি। দেখুন, দিদির একটা ব্যাপার আছে, দিদি রাজনীতি বোঝে না, দিদি বোঝে হচ্ছে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্যে তিনি যে কোনো কাজ করতে রাজি আছেন এবং আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী যদি কেউ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাই জন্য আমার ধারণা ওনার নেতৃত্বে ক্রীড়া জগতে তো এমনি একটা বড় ঘটনা ঘটতে চলছে, চতুর্দিকে দেখবেন মাঠ হচ্ছে, খেলার উন্নতি হচ্ছে, আজকে বাংলার ফুটবল আবার সেই জায়গায় পৌঁছচ্ছে। কিন্তু উত্তর 24 পরগনা স্পেসিফিক্যালি পার্থ ভৌমিক এবং সনদদা এবং নবাব সোনু এদের সবার এতে আমার মনে হয় একটা বড় আন্দোলন। নবাব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। উত্তর 24 পরগনা দীর্ঘদিন ধরে এই জায়গা তুমি সামলাচ্ছ, নতুন আবার দায়িত্ব পেয়েছো। আজকের ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল, টুর্নামেন্ট শুরু হলো, কিভাবে দেখছো? লিগ শুরু হলো, লিগটা খুব গুরুত্বপূর্ণ। 5-6টা বছর লিগে এতটাই ভাড়া পড়ে গেছে, এখনকার তরুণ প্রজন্মের প্লেয়াররা জানে না জেলা লিগের গুরুত্ব কতটা। সেখানে আজকে সবাই আসছেন, এরা যে আসাতে একটা উন্মাদনার সৃষ্টি হবে ছেলেদের মনে এবং আগামী যত দিন যাবে যত ইউথ থেকে প্লেয়ার উঠে আসবে, জেলার থেকে যত প্লেয়ার উঠে আসবে, যেটা আমাদের স্বপ্ন যে একদিন এই জেলার থেকে আবার ইন্ডিয়া টিম হবে, এটা আমার স্বপ্ন। তো সেই স্বপ্নটা সফল হয়। দেবাশিস দত্ত বলে গেলেন যে নবাবের উপর আমার অনেক ভরসা রয়েছে। হ্যাঁ, দেবাশিস আমাকে বরাবরই ভালোবাসে, ছোট ভাইয়ের মতো স্নেহ করে, আমি গুরু বলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও খুব ভালো কাজ করছে ওদের। আর তারপরে আমি আজকে একটুখানি বলেছিলাম মনমানে জেনারেল সেক্রেটারি হিসেবে ওনাকে আমি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, সবাই এসছে, নিতুদা এসছে। তো আমার ভালো লাগছে এটাই যে
আমাদের জেলার ফুটবলটাকে আমি জেলার ফুটবলের সঙ্গে কলকাতার লোকেদেরও যুক্ত করতে পেরেছি। আমি নিজেও কলকাতার ফুটবলের সঙ্গেই যুক্ত ছিলাম, তো সেইখানে দাঁড়িয়ে আইএফের লোক, সাংসদ মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, সুব্রত পাল আসছে, রফিক আসছে, তো এটা মানে এরকম একটা পরিবেশেই জেলার খেলাধুলো হওয়া উচিত, তাতে মানুষ উৎসাহ হয়। লিগে কটা দল খেলছে? লিগে তো আমাদের টোটাল খেলছে 11-11, 22-22, 20, 32, 42, প্রায় 50-55টা দল খেলছে। আর এই সুপার ডিভিশন যেটা আছে এটা 11-11, 22, দুটো টিম নামবে, দুটো টিম উঠবে, যেটা 6-7 বছর বাদে শুরু হচ্ছে, রেলিগেশন চালু হচ্ছে, যার জন্য এবছর খেলায় এত সবাই সিরিয়াস। সব খেলাই কি বিভিন্ন মাঠে হচ্ছে? যেরকম হয় জেলার হোম মাঠে হবে, এটা বড়নগরের হোম মাঠে তরুণ সংঘ খেলতে এসছে, আবার তরুণ সংঘের হোম মাঠে হয়তো সবুজ সংঘ খেলতে যাবে, এরকম ভাবে হবে। আমরা খেলা লাইভ দেখাচ্ছি উইথ কমেন্ট্রি, যেটা আজ অব্দি ছিল না, আমরা সেটাও চেষ্টা করছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এইভাবে যদি চলতে থাকে জেলার খেলাধুলোর, ফুটবল আমি খালি বলবো না, জেলার খেলাধুলোর আকর্ষণটা আবার ফিরে আসবে। আপনি নিজেও জেলা ফুটবল লিগ থেকে উঠে এসেছেন, আবার নতুন করে এত বছর পর জেলা ফুটবল লিগ এরকম ধুমধাম ভাবে আয়োজন করা হয়েছে, কি মনে করছেন আগামী দিনে কি জেলা ফুটবল লিগ থেকে আবার কি আপনাদের মতো প্লেয়ার পাওয়া যাবে? না, এই প্রথা, এই আইন, এই ভালোবাসা, এই মানুষকে যে জড়ো হওয়া, এগুলো দিয়ে হবে না, এরকম ভাবে হবে না। আসল প্রত্যেকটা ব্যাপারে কিছু মানুষ রাখতে হয়, যে মানুষের আকর্ষণটা সমাজে বেশি। সুতরাং এখানকার বাচ্চাদের কোনো একটা লোকের উৎসাহ দেখি যে বাচ্চাদের জন্য দেখায়নি, ঠিক আছে, কিন্তু এই বাচ্চাদেরই দেখার জন্য যে উৎসাহটা, অনুপ্রেরণাটা এটা মানুষের মধ্যে আছে, সেইটা প্রমাণ হওয়া দরকার। তাহলে বাচ্চারা সেগুলো খেলার মধ্যে দিয়ে ওরা করবে, আর লোকে এখান থেকে কেষ্টপাল ছিল, বদ্রীপ্রসাদ ছিল, সনদ শেঠ ছিল, এর চেয়ে বড় প্লেয়ার আর কে আছে? মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার এরকম ভাবে জাঁকজমক ভাবে শুরু হচ্ছে এজ এ উত্তর 24 পরগনার মানে কি শুরু হচ্ছে, আবার এই লিগটা শুরু হয়েছে, কিভাবে দেখছেন? মানে এই লিগটাই তো একটা সময় কলকাতা ফুটবলকে, ময়দানকে সাপ্লাই লাইন আপ বলা হতো উত্তর 24 পরগনা। কাকে? উত্তর 24 পরগনা লিগটাকে। না না না, উত্তর 24 পরগনা তো আছে, হাওড়াও ছিল, উত্তর 24 মানে জেলা পরগনা লিগগুলো, জেলা লিগগুলো আছে, সেটা নয়। আমাদের এখানে যে আরো আগামী দিনে হবে না তা নয়, আছে, প্রতিভা আছে, সেই প্রতিভার অন্বেষণ ঠিক মতো হচ্ছে না, করছে না। তাদের যারা করবে তাদেরকেও কেউ কোনো রকম ভাবে কোনো রকম সাহায্য করছে না। আমি নাম বলছি না কিসের সাহায্য, কার সাহায্য, কেউ তাদেরকে সাহায্য করছে না। সুতরাং আমি একটা বড় প্লেয়ার, আমি দেখতে পাচ্ছি এই বাচ্চা ছেলেটা ভালো খেলছে, আমি যেটা নামটা বলবো কাকে আমি জানি না, এই নামটা তাকে বললে পরে সে তার সঙ্গে কথা বলবে কিনা তুমি জানো না, সব মিলিয়ে মিশিয়ে আমাদের নিজেদের দূরদর্শিতার অভাব। আমার খুব ভালো লাগছে একটা জিনিস দেখে, যে এই বন্ধ থাকা অবস্থাটা দরজা খোলার জন্য আমার ক্লাবে প্রথম মিটিং হয়েছিল, এবং পার্থ ভৌমিকের নেতৃত্বে, ও প্রচণ্ড উদ্যোগী স্পোর্টসের। সেদিনকে ওখান থেকে বসেই আমরা কিছু ফোনাফুনি করেছিলাম, করার পর সেটা আলটিমেটলি রূপ নিয়েছে। আর এই ডিস্ট্রিক্ট ফুটবল আমি আমার যৌবনে প্রচুর দেখতে আসতাম, ভাস্কর, মনা, চিন্ময়, বহু লোক, পরবর্তী কবিররা ছিল, সুমিত, এরা বহু লোক ছিল। তখন তো ডিস্ট্রিক্ট ফুটবল, অফিস ম্যাচ, সেটা দেখবার জন্য মানুষ 20,000 লোক তাড়াতো। আমার এখানে 2-4টে ছেলেকে খুব ভালো লাগলো, এরা যদি আস্তে 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 নিজেদের ধরে রাখে, এরা কিন্তু বড় প্লেয়ার হবে আমার মনে হয়। তো ডিস্ট্রিক্ট তো প্রচুর সার্ভিস দিয়েছে ক্লাবকে, তো আমাদের নজর থাকবে এখান থেকে ক্লাব পুনরায় কি করে সার্ভিস পায় আবার।
অ্যাকচুয়ালি না, এগুলো তো আমাদের আমরা উত্তর জেলার ফুটবলার হিসাবে পরিচিত, এখন কোচ হিসাবে সবাই জানে। তো কারা করছে বিষয় না, জেলার আমার কিছু দায়িত্ব আছে যে আমরা যদি এইগুলো না করি আর কি, ঠিক আছে, তাহলে তো জেলা এগোবে কি করে? আমরা শুধু বোম পেলে আমার বড় বড় কথা বললাম, তো আমি ওদের বিশ্বাসী নই। আমি কিন্তু সবসময় আজকে যে মাঠে দাঁড়িয়ে আছেন বড় স্পোর্টিং ক্লাবের সমস্ত আধিকারিকরা জানেন কিভাবে এই মাঠ তৈরি করার জন্য একজন প্লেয়ার কিভাবে বুদ্ধি করে কোথা থেকে ফান্ড আসবে, কি হবে এরকম একটা মাঠকে তৈরি করা। প্লাস নবাব যখন এখানে বলেছে, নবাব যখন সচিব হয়েছে তখন আমি জানি এবার কিছু হবে। তো নবাব আমাকে যখন দিয়েছে আমি কনগ্রেশন জানালাম যে দাদা সচিব হয়েছে ভালো, জেলা ফুটবলে ভালো ভালো করে। তখন নবাব বললো আমাকে যে তোমাদের মাঠটা যাক খুব ভালো, মাঠটা একটু সবার সাথে পরিচিত হবে না আমাদের সাথে। তো সবথেকে বড় কথা জেলার খেলা যদি না আসে সামনে আসে, হ্যাঁ, কোনো সময় রাজ্য এবং দেশের ফুটবল কি বলে হতে পারে না, ভালো হতে পারে না। তাই জেলা লিগটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে, এটা সবার দায়িত্ব। কে হারলো কে জিতলো বড় কথা না, এখানে সবাই কি বলে আমাদের জেলার লিগটাকে সমস্ত ক্লাব যারা খেলে তাদের কাছে আমারও আহ্বান থাকছে যে আমরা সবাই একটা কেস কামারিতে না গিয়ে খেলায় কনসেন্ট্রেট করি, মাঠ তৈরিতে কনসেন্ট্রেট করি, ডেভেলপমেন্টে ইউথ ডেভেলপমেন্টে কনসেন্ট্রেট করি। আমরা যেটা সবথেকে বেশি কনসেন্ট্রেট করি কেস কামারি করে খেলা বন্ধ করে দেওয়া। তো এগুলো একটু স্যাক্রিফাইস, একটু স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আমার মনে হয় দেখা উচিত। আবার এখন নতুন উদ্যমে যেভাবে জেলার প্রত্যেকটা আধিকারিক আমি ধন্যবাদ জানাবো যারা কমিটিতে এসেছেন নতুন। আমরা সর্বতভাবে আছি আপনাদের সাথে। আপনারা জেলার খেলাটাকে ভালো করে আরো সামনের দিকে নিয়ে যান, আমাদের যেটুকু সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করবো এবং আমি সবসময় আছি ফুটবলের ডেভেলপমেন্টে। থ্যাংক ইউ। শুনে নিলাম সকলের কথা, তবে উদ্বোধনী ম্যাচ এবং সেই ম্যাচের স্কোর আপনাদের জানাবো না, এটা কি কখনো হয়? আপনাদেরকে জানিয়ে রাখি 2-1 গোলে কিন্তু জিতে গেল তরুণ সংঘ শ্যামনগর। এবং এই ডিস্ট্রিক্ট ফুটবল লিগ যে শুরু হচ্ছে এবং সেই ডিস্ট্রিক্ট ফুটবল লিগের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আপনাদের নজর রাখতে হবে বাংলার পালস টিভির দিকে।